বেশি হাঁটলে কি ক্ষয় যায় হাঁটুর হাড়? সত্যিটা জানালেন চিকিৎসক। অনেকেই মনে করেন বেশি সময় ধরে হাঁটলে বুঝি হাঁটুর হাড় ক্ষয় যেতে পারে, শুরু হতে পারে তীব্র ব্যথা যন্ত্রণা, তাই তারা খুব কম হাঁটেন। কিন্তু এই ধারণার পিছনে কি কোনো যুক্তি রয়েছে নাকি গোটাটাই মিথ? আর সেই নিয়েই নিজের মতামত দিলেন কলকাতা শহরের বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক। তাই ঝটপট তার মতামত জেনে নিন। হাঁটলে যে শরীরের একাধিক উপকার হয়, এই সারসত্ব এখন অনেকেই জেনে গিয়েছেন। তাই তো সকাল বিকেল পার্কে বা মাঠে গেলেই একসঙ্গে অগুন্তি মানুষকে হাঁটতে দেখবেন। তবে এহেন হাঁটা নিয়েও নানা ঠিক ভুল ধারণা মানুষের মনে বাসা বেঁধে রয়েছে। এই যেমন কিছু মানুষ মনে করেন বেশি হাঁটলে নাকি ক্ষয় যেতে পারে হাঁটু, পিছু নিতে পারে বাতের অসুখ, তাই তারা বেশি হাঁটতে চান না। এমনকি অন্যদেরও বেশি সময় ধরে হাঁটতে বারণ করেন। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণার পিছনে কি কোনো যুক্তি রয়েছে? সত্যিই কি বেশি হাঁটলে ক্ষয় যেতে পারে হাঁটুর হাড়? আর সেই বিষয়টা সম্পর্কে জানতেই আমরা যোগাযোগ করেছিলাম বিশিষ্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. প্রশান্ত কুমার ভট্টাচার্যের সঙ্গে। আসুন এই বিষয়ে তার মতামত জেনে নেওয়া যাক। 1. হাড়ের ক্ষয় নিয়েই যত চিন্তা। সাধারণত মহিলাদের 35 বছরের পর এবং পুরুষের 45 বছর বয়সের পর শুরু হয়ে যায় হাড়ের ক্ষয়। এবার হাড়ের ক্ষয় যদি এভাবে চলতেই থাকে, সেক্ষেত্রে মহিলারা মোটামুটি 45 পেরোলে এবং পুরুষেরা 55 পেরোলেই হাঁটুর বাতজনিত সমস্যার ফাঁদে পড়তে পারেন। তাই একবারে প্রথম থেকেই হাঁটুর ক্ষয় রোধ করার জন্য লেগে পড়তে হবে। তাহলেই অস্টিওআর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিসের মতো রোগগুলিকে এড়িয়ে চলতে পারবেন। 2. বেশি হাঁটলে কি হাঁটু ক্ষয় যায়? ডা. প্রশান্ত কুমার ভট্টাচার্য জানালেন, একটা প্রচলিত ধারণা রয়েছে যে বেশি হাঁটলে নাকি হাঁটু ক্ষয় যায়। তবে এই ধারণার কোনো বিজ্ঞান ভিত্তি নেই, বরং প্রতিদিন হাঁটলে হাঁটুর বাতজনিত সমস্যা প্রতিরোধ করতে পারবেন। এমনকি যাদের ইতিমধ্যেই হাঁটুর সমস্যা রয়েছে, তারাও হাঁটলে উপকারী পাবেন। তাই অহেতুক হাঁটু ক্ষয় যাওয়ার জন্য হাঁটাকে দোষ দিয়ে লাভ নেই, বরং সুস্থ থাকতে চাইলে নিয়মিত হাঁটুন, তাতেই পাবেন উপকার। 3. এই নিয়ম মেনে হাঁটতে হবে। হেঁটে উপকার পেতে চাইলে সপ্তাহে অন্ততপক্ষে 5 দিন হাঁটতে হবে। একদিন হাঁটলাম আর 5 দিন বিশ্রাম, এমনটা করলে উপকার তো মিলবেই না, উল্টে শরীরের ক্ষতি হয়ে যাবে। শুধু তাই নয়, দিনে অন্ততপক্ষে 30 মিনিট হাঁটা জরুরি। এর থেকে বেশি সময় হাঁটলে ক্ষতি নেই, তবে এর থেকে কম হলে লাভ মিলবে না। এছাড়া কোনো এবড়োখেবড়ো জায়গায় হাঁটবেন না, বরং কোনো সমতল জায়গায় রোজ হাঁটুন, তাহলেই হাঁটুর জোর বাড়বে, দূরে থাকবে আর্থ্রাইটিসের মতো সমস্যা। 4. বেশি সিঁড়ি ভাঙবেন না। হাঁটুর সমস্যার থেকে দূরত্ব বজায় রাখতে চাইলে বেশিবার সিঁড়ি ওঠা নামা করবেন না। এই ভুলটা করলে হাঁটুর উপর চাপ পড়বে, সেই সুবাদে পিছু নিতে পারে একাধিক সমস্যা। সিঁড়ি ওঠা নামার সময় অবশ্যই রেলিং এর উপর হাত দিয়ে শরীরের ভার দিন, আর একবারে একটাই স্টেপ উঠুন। ওঠার সময় তাড়াহুড়ো করবেন না, বরং একটু সময় নিয়ে ধীরে সুস্থে উঠুন, তাতে পায়ের উপর চাপ পড়বে কম। 5. বয়স মোটামুটি 30 পেরোলেই মহিলা ও পুরুষ নির্বিশেষে চিকিৎসকের পরামর্শ মতো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করুন। তার পাশাপাশি কয়েক মাস অন্তর কোলাজেনকে সুরক্ষা দেয় এমন ওষুধও নিয়মিত খেয়ে যেতে হবে, তাহলেই হাঁটু ক্ষয় যাওয়ার আশঙ্কা কমবে, এমনকি দূরে থাকবে একাধিক জটিল সমস্যা। ডিসক্লেইমার: প্রতিবেদনটি সচেতনতা উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের ইনসাফ টিভি বাংলা। লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন ইনসাফ টিভি বাংলা ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন ইনসাফ টিভি বাংলা।